সময়টা ছিল শ্রাবণ মাসের শেষ দিক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। সারা দিন আকাশ মেঘে ঢাকা ছিল। চারপাশের গ্রামের রাস্তা নিস্তব্ধ। শুধু দূরে মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। মায়া আজ নিজের বাপের বাড়ি যাচ্ছিল। অনেক দিন পর বাবা মায়ের সঙ্গে দেখা হবে বলে সকাল থেকেই তার মনটা বেশ ভালো ছিল। তার সঙ্গে ছিল তার স্বামী সুবল। দুজনেই গ্রামের মেঠো রাস্তা ধরে পাশাপাশি হেঁটে যাচ্ছিল। সুবল, আকাশটার অবস্থা দেখেছ? সকাল থেকেই মেঘ জমে আছে। আমার কিন্তু মনে হচ্ছে যে কোনো সময় হঠাৎ বৃষ্টি নেমে যাবে। এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, আজ যদি মাঝপথে বৃষ্টিতে আটকে যাই তাহলে কিন্তু খুব মুশকিল হবে। বৃষ্টি হলে হবে, আর কতটুকুই বা রাস্তা বাকি আছে। একটু পরেই তো তোর বাপের বাড়ির রাস্তা ধরে ফেলব। শ্রাবণ মাসে ২-১ পশলা বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তুই বরং চিন্তা না করে মায়ের সঙ্গে দেখা হলে কি কি গল্প করবি সেটা ভাব। তা ঠিক বলেছ, কিন্তু একটা কথা বলি, সামনে যে তালবাগানটা আছে ওই জায়গাটা আমার একদম ভালো লাগে না। ছোটবেলা থেকে ওই বাগানটা নিয়ে গ্রামের লোকের মুখে কত রকমের গল্প শুনেছি। বিশেষ করে সন্ধ্যার পর নাকি ওই রাস্তা দিয়ে কেউ একা যেতে চায় না। আবার শুরু করলি তোর ভূতের গল্প? গ্রামের লোকেরা একটা পুরনো তালবাগান দেখলেই তার সঙ্গে ভূতের গল্প জুড়ে দেয়। এসব কিছুই না, আমি তো আছি তোর সঙ্গে। মায়া আর কিছু বলল না। ঠিক তখনই হঠাৎ আকাশের বুক চিরে প্রচণ্ড শব্দ হলো। মায়া চমকে আকাশের দিকে তাকালো, আর ঠিক তার কয়েক সেকেন্ড পরেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। দেখলে, আমি বলেছিলাম না বৃষ্টি নামবে। এখন আমরা কি করব? সঙ্গে ছাতাও নেই, তার ওপর সামনে ওই তালবাগানটা। ভিজতে ভিজতে একটু এগিয়ে চল। তালবাগানটা পার হয়ে গেলেই রাস্তা পরিষ্কার। আর বেশি দূর নেই। বৃষ্টি একটু কমে গেলেই তোর বাপের বাড়ি পৌঁছে যাব। দুজনেই বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করল। জামাকাপড় ভিজে শরীরে লেগে গেল। মেঠো রাস্তার মাটি কাদায় পরিণত হল। কিছুক্ষণ পর তারা তাল বাগানের সামনে এসে দাঁড়ালো। মায়া ধীরে ধীরে বলল, সুবল, জানো, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না। বুকের ভেতরটা কেমন অস্থির লাগছে। আমরা কি অন্য রাস্তা দিয়ে যেতে পারি? অন্য রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, তার ওপর সন্ধ্যাও হয়ে যাচ্ছে। এই বাগানটা পার হতে আমাদের বড়জোর 10 মিনিট লাগবে। তুই আমার হাতটা শক্ত করে ধরে থাক, কিছু হবে না। মায়া অনিচ্ছা সত্ত্বেও হাঁটতে শুরু করল। দুজন তালবাগানের ভেতরে ঢুকে গেল। বাগানের ভেতরে ঢোকার পর যেন চারপাশের পরিবেশটাই বদলে গেল। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু তালগাছগুলোর নিচে অদ্ভুত একটা নিস্তব্ধতা। সুবল, শুনছ? এখানে এত চুপচাপ কেন? বাইরে বৃষ্টির এত শব্দ, অথচ এই বাগানের ভেতরে কেমন যেন কিছুই শোনা যাচ্ছে না। বাগান বলে এমনই লাগছে। তুই ভয় পাস না, আর একটু গেলেই বেরিয়ে যাব। হঠাৎ তাদের সামনে মাটিতে একটা পাকা তাল বিকট শব্দে পড়ল। মায়া চমকে উঠল। সুবল, কে যেন আমাদের সামনে কিছু ফেললো। কেউ কিছু ফেলেনি, গাছ থেকে পাকা তাল পড়েছে। এত ভয় পাচ্ছিস কেন? সুবল কথাটা শেষ করতেই বৃষ্টির শব্দের মাঝখান থেকে খুব ক্ষীণ একটা হাসির শব্দ ভেসে এলো। সুবল, তুমি শুনতে পেলে? কেউ হাসলো। সুবল এবার কোনো উত্তর দিল না। আবার সেই হাসি শোনা গেল, কিন্তু এবার শব্দটা আগের চেয়ে অনেক কাছে। সুবল সামনে তাকিয়ে রইল। বৃষ্টির পর্দার মধ্যে ধীরে ধীরে একটা অবয়ব দেখা গেল। লাল কালো শাড়ি পরা এক মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার লম্বা ভেজা চুল বাতাসে উঠছে।
সুবল, ওখানে কে দাঁড়িয়ে আছে? আমি জানি না। আমার খুব ভয় করছে, চলো এখান থেকে বেরিয়ে যাই। ঠিক তখনই একটা খুব ধীরে ফিস করে একটা গলা শোনা গেল। যাবি তুই, চলে যা, ও আজ থেকে এখানেই থাকবে। সুবল, দৌড়াও, এখনই দৌড়াও। কিন্তু সুবল নড়ল না। তার শরীর যেন অদৃশ্য কোনো শক্তিতে আটকে গেছে। কোথাও যাবে না, ও আজ থেকে আমার সঙ্গে থাকবে। মায়া, দৌড়ে পালা, আমার দিকে তাকাস না, তুই এখান থেকে পালিয়ে যা। মা, তোমাকে রেখে আমি কোথাও যাব না। হঠাৎ কালো ধোঁয়ার মতো একটা ছায়া সুবলকে পুরোপুরি ঘিরে ফেলল। কয়েক মুহূর্ত পর ধোঁয়াটা ধীরে ধীরে সরে গেল। সেখানে আর কোনো মানুষ দাঁড়িয়ে নেই। রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটা কালো কুকুর। না না, এটা হতে পারে না। কুকুরটা ধীরে ধীরে মায়ার দিকে তাকালো, তারপর খুব করুণভাবে কেঁদে উঠল। মায়া কাঁপা গলায় বলল, সুবল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি সত্যিই ওই কুকুরটার মধ্যে আছো? কুকুরটা আবার কেঁদে উঠল। মায়া বুঝে গেল ওটা কোনো সাধারণ কুকুর নয়, ওটা তার স্বামী সুবল। অশরীরী মহিলাটা ধীরে ধীরে কুকুরটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে বলল, ও এখন আমার, তুই এখান থেকে চলে যা, না হলে তুই মরবি। মায়া আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে বৃষ্টির মধ্যে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে শুধু ভেসে আসছিল সেই কুকুরের করুণ কান্না, আর তার সঙ্গে মিশে যাচ্ছিল সেই অশরীরী মহিলার ভয়ানক হাসি। মায়া প্রাণপণে দৌড়াতে দৌড়াতে তালবাগান থেকে অনেকটা দূরে চলে এলো। বৃষ্টিতে ভিজে শরীর কাঁপছে। হাঁপাতে হাঁপাতে সে আর ঠিকমতো দৌড়াতেও পারছে না। হঠাৎ বৃষ্টির পর্দার মধ্যে সামনে একটা লাল কাপড় পরা মানুষের অবয়ব দেখা গেল। লোকটা ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসছিল। কাছে আসতেই বোঝা গেল তিনি একজন সাধু। হাতে একটা লাঠি, গলায় রুদ্রাক্ষের মালা। বাবা, আমাকে বাঁচান। ওই তালবাগানের মধ্যে একটা আত্মা আমার স্বামীকে কুকুর বানিয়ে ফেলেছে। ও এখনো ওখানেই আছে। আমি একা কিছু করতে পারছি না। আপনি দয়া করে আমার স্বামীকে বাঁচান। সাধু কিছুক্ষণ মায়ার দিকে চুপ করে তাকিয়ে রইলেন। তুই যে বাগানের কথা বলছিস, সেই বাগানের কথা আমি জানি। বহু বছর ধরে সেখানে একটা অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, কিন্তু আজ প্রথমবার সে কোনো জীবন্ত মানুষকে নিজের সঙ্গে বেঁধে ফেলেছে। তাহলে আমার স্বামীকে কি বাঁচানো যাবে বাবা? যদি এখনো সময় থাকে তাহলে হয়তো যাবে, কিন্তু তার জন্য তোকে আমার সঙ্গে আবার সেই তালবাগানে ফিরতে হবে। আমি যাব বাবা। আমার স্বামীকে না নিয়ে আমি বাড়ি ফিরব না। তাহলে চল, রাত বেশি হবার আগেই আমাদের ওই তাল বাগানে ফিরতে হবে, কারণ মাঝরাত পেরিয়ে গেলে তোর স্বামীকে আর মানুষ করা সম্ভব হবে না। মায়া আর সাধু ধীরে ধীরে আবার সেই অন্ধকার তালবাগানের দিকে এগিয়ে গেলেন। সাধুকে সঙ্গে নিয়ে মায়া আবার সেই তালবাগানের সামনে এসে দাঁড়ালো। বৃষ্টি তখনও পড়ছে। বাগানের ভেতর থেকে ভেসে আসছে একটা কুকুরের করুণ কান্না। বাবা, ওই কান্নাটা আমার স্বামীর। দয়া করে ওকে বাঁচান। ভয় পাবি না, আজ এই আত্মার হাত থেকে তোর স্বামীকে মুক্ত করেই আমরা এখান থেকে ফিরব। সাধু ধীরে ধীরে তালবাগানের ভেতরে ঢুকে চারিদিকটা ভালো মতো দেখে চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করতে যাবে, ঠিক তখনই একটা চাপা গলা শোনা গেল। কে তুই? আমার বাগানে আসার সাহস করেছিস?
মুহূর্তের মধ্যে সেই লাল কালো শাড়ি পরা আত্মাটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তার লাল চোখ দুটো জ্বলছে। তোর সময় শেষ। যাকে তুই বন্দি করে রেখেছিস তাকে আজই মুক্তি দিতে হবে। ও আমার, কেউ ওকে আমার কাছ থেকে নিতে পারবে না। সাধু আর কোনো কথা না বলে সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ চারপাশের বাতাস প্রচণ্ড জোরে ঘুরতে লাগলো। তাল গাছগুলো দুলতে শুরু করলো। মায়া ভঙ্গ, অশরীরী শক্তি বন্দী হোক। যে আত্মা অন্ধকারে ঘোরে আজ সে শক্তিহীন হোক। মন্ত্র বলে তন্ত্র বলে এই মুহূর্তে বন্দী হোক। সাধু শেষবারের মতো মন্ত্র উচ্চারণ করতেই আত্মাটা যেন অদৃশ্য শক্তিতে আটকে গেল। না, আমাকে ছেড়ে দে, আমি ওর বরকে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে একটা বিকট চিৎকার হলো। মুহূর্তের মধ্যে আত্মাটা মিলিয়ে গেল। চারপাশ হঠাৎ শান্ত হয়ে গেল। ঠিক তখনই মায়া দেখল তার সামনে অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো তার স্বামী সুবল। মায়া, আমি ভেবেছিলাম আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। সাধু দুজনের দিকে তাকিয়ে বললেন, এখন আর ভয় নেই। আত্মাটা বন্দী হয়েছে। তবে মনে রাখিস, এই তালবাগানের আশেপাশে আর কখনো সন্ধ্যার পর আসবি না। বৃষ্টি তখন ধীরে ধীরে থেমে গেছে। আকাশের মেঘও একটু একটু করে সরে যাচ্ছে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে তালবাগান থেকে বেরিয়ে গেল। আর সেই রাতের পর থেকে গ্রামের কেউ কোনোদিন সেই তালবাগানের কাছে সন্ধ্যার পর যেতে সাহস করেনি।